নমস্কার, আবার চলে আসলাম লে লাদাখ ট্রিপে আমার পরের পার্টি নিয়ে। আজকে আমার ভিডিওতে থাকবে ম্যাগনেটিক হিল আর পাথর সাহেব গুরুদ্বারা নিয়ে। লাঞ্চ করতে বৈষ্ণব পাঞ্জাবি ধাবাতে নেমেছি। যেখানকার ভিউ অসাধারণ, খুব ভালো লাগছে। আমরা এখন ম্যাগনেটিক হিলে আছি। আমরা এখন লাদাখের লেকে অবস্থিত ম্যাগনেটিক হিলে। এটি হচ্ছে এমন একটি রহস্যময় স্থান যেখানে মাধ্যাকর্ষণকে উপেক্ষা করে গাড়িগুলো নিজে থেকেই ওপরের দিকে উঠতে শুরু করে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,000 ফুট উঁচুতে অবস্থিত এই স্থানটি, যেখানে গাড়ি নিউট্রাল গিয়ারে থাকলেও তা ঘন্টায় প্রায় 20 কিলোমিটার বেগে ওপরের দিকে গড়াতে থাকে। স্থানীয় লোকের বিশ্বাস যে পাহাড়ের ভেতরে এক শক্তিশালী চৌম্বক ক্ষেত্র রয়েছে যা লোহার তৈরি যানবাহনকে নিজের দিকে টেনে নেয়, এমনকি বিমানে যন্ত্রাংশেও সমস্যা হতে পারে। এই ভেবে ভারতীয় বায়ুসেনার বিমানগুলো এই এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় পথ পরিবর্তন করে। কিন্তু বিজ্ঞানীদের মতে এখানে কোনো চৌম্বক শক্তি নেই। পাহাড়ের চারপাশে ভূপ্রকৃতির ঢাল এমনভাবে সাজানো থাকে যে সামান্য নিচের দিকে ঢাল গেলেই চড়াই মনে হয়। অপটিক্যাল ইলিউশনের ফলে গাড়িগুলোকে ওপরের দিকে উঠছে বলে ভ্রম হয়। এখানে যেহেতু বিভিন্ন ধরনের রাইডস আছে, তাই ছেলে পেছন পেছন ঘুরছে এটিভি রাইড করবে বলে, কিন্তু সেটা পরে হবে। যারা প্রাইভেট গাড়ি নিয়ে এটা অবশ্যই ট্রাই করে। গাড়ি নিউট্রালেও দেখে যাচ্ছে। পর্যটকদের সুবিধার জন্য এখানে একটা হলুদ রঙের বক্স আছে, সেখান থেকে গাড়ি দাঁড় করিয়ে নিউট্রাল গিয়ারে রাখলে ম্যাজিকের মতো গাড়ি পাহাড়ের দিকে এগোতে থাকে। আর লে লাদাখ মানেই হচ্ছে বাইকারদের ছড়াছড়ি। অপূর্ব এই সুন্দর রাস্তার মধ্য দিয়ে বাইক নিয়ে এক রোমাঞ্চকর মুহূর্ত তারা তৈরি করে। আমরা এখন একটা গুরুদ্বারাতে এসেছি। লে কার্গিল রোডের 12,000 ফুট উচ্চতায় অবস্থিত এই গুরুদ্বারাটি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবজির স্মরণে নির্মিত। গুরুদ্বারাটির মেন বৈশিষ্ট্য হল, কিংবদন্তি অনুযায়ী 1517 সালে গুরু নানকের এখানে উপস্থিতি দেখে রেগে গিয়ে এক রাক্ষস তাকে ছুঁড়ে মেরেছিলেন একটি বড় পাথর। গুরুজির ছোঁয়ায় তা মোমের মতো গলে গেছিল। মোজা খুলে এবারে গুরুদ্বারার দিকে এগোচ্ছি। সব গুরুদ্বারার মতো এখানেও লেদারের জিনিস পরে অ্যালাউ না, তাই কোমরের বেল্ট জ্যাকেট সব খুলেই আমাদের। 1517 সালে গুরু নানক দেব তার দ্বিতীয় উদাসী শেষে, অর্থাৎ তার ভ্রমণ শেষে লাদাখের মধ্য দিয়ে যাওয়ার সময় এখানে বিশ্রাম নিয়েছিলেন। জনগণের কাছে জানা গেছে যে কাছাকাছি পাহাড়ে বসবাসকারী একটি রাক্ষস স্থানীয়দের ওপর খুব অত্যাচার করতেন। গুরুজির উপস্থিতি ও তার শান্তিপ্রিয় আচরণে রাক্ষসটি ক্ষিপ্ত হয়ে তার পিঠে একটি বিশাল পাথর ছুঁড়ে মারেন, কিন্তু পাথরটি গুরুজির শরীরে লাগার সাথে সাথে তা মোমের মতো নরম হয়ে যায়। গুরুজির পিঠের আকৃতির পাথরের গায়েই খোদাই করা যায়। রাক্ষসটি রেগে গিয়ে পাথরটিতে লাথি মারলে তার পায়ের ছাপও পাথরে বসে যায় এবং সে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চায়। গুরুদ্বারা থেকে বেরোলেই প্রসাদ বিতরণ হচ্ছে লাড্ডু হালুয়া। ভিতরে যে বিরাট খণ্ড, পাথরের খণ্ডটা দেখতে পারলেন, তারই অর্থাৎ সেই পবিত্র পাথরের গায়ে গুরু নানকের শরীরের ছাপ এবং রাক্ষসের পায়ের ছাপ আজও পর্যন্ত রয়েছে। এটি কেবল শিখ ধর্মাবলম্বীদের কাছেই নয়, স্থানীয় তিব্বতী বৌদ্ধদের কাছেও অত্যন্ত পবিত্র। বৌদ্ধরা গুরু নানককে গুরু গোম্পকা মহারাজ নামে একজন সাধক হিসাবে অত্যন্ত শ্রদ্ধা করতেন। এই গুরুদ্বারাটি ভারতের সেনাবাহিনীর অর্থাৎ ইন্ডিয়ান আর্মি দ্বারা শিখ রেজিমেন্ট দ্বারা রক্ষণাবেক্ষণ বা পরিচালিত করা হয়। বেরিয়ে পড়লাম আমরা লের হোটেলের উদ্দেশ্যে। কার্গিল থেকে লে যাওয়ার এই হাইওয়েটি অর্থাৎ শ্রীনগর লে হাইওয়ে, বর্তমানে যেটা ন্যাশনাল হাইওয়ে 1, এটি অত্যন্ত রোমাঞ্চকর ও দর্শনীয় পাহাড়ি রুট।
এই দূরত্ব প্রায় 220 কিলোমিটার থেকে 234 কিলোমিটার, যা পাড়ি দিতে সাধারণত 6 থেকে 8 ঘন্টা সময় লাগে, কিন্তু আমাদের প্রায় 10 ঘন্টা সময় লেগেছিল, কারণ আমরা মাঝে লাঞ্চ করেছিলাম, একটু টি ব্রেক নিয়েছিলাম। এই রুটটির মধ্যে আমরা মোটামুটি 4টে সাইট সিন আপনাদের সঙ্গে শেয়ার করেছি, প্রতিটাই অসাধারণ। রাস্তাটি বর্ডার রোড অর্গানাইজেশন অর্থাৎ বিআরও দ্বারা অত্যন্ত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। রুটের বেশিরভাগ অংশই পিচচালা ও মসৃণ, তবে কিছু দুর্গম পাহাড়ি বাঁকও রয়েছে এখানে। লাদাখের অভ্যন্তরে ভ্রমণের জন্য কোনো পারমিট লাগে না, অর্থাৎ কোনো টাকা বা কিছু জমা দিতে হয় না। এখানে শুধু আপনার পরিচয়পত্র সঙ্গে থাকলেই হবে। जब आप कल जाओगे ना घूमने नोबरा महंगा वो अलग ही नज़ारा है खुला खुला पहाड़ करो चेंज करो चेंज करो जब लगा 10 मिनट और बस। এটা হচ্ছে লে মার্কেট, পরে আপনাদের সঙ্গে এই মার্কেটটা শেয়ার করব। এখন আপাতত সারাদিনের ক্লান্তি শেষ করে কতক্ষণে হোটেলে ঢুকবো তারই অপেক্ষা করছি। সিমলা ম্যাল গ্যাংটক ম্যালের মতো পুরো জায়গাটা লাগছে। পৌঁছে গেছি আমরা লে প্যালেসে। লাদাখের হোটেলে আমরা ঢুকে গেছি, দ্য প্যালেস। ঘড়িতে বাজে এখন সন্ধে 7টা। এখনও প্রচণ্ড আলো, চারিদিকে সূর্য অস্ত যাচ্ছে। 8টা পর্যন্ত এখানে আলো থাকে। ওনারা ঢোকার সঙ্গে সঙ্গে ওয়েলকাম করেছে। এটা রিসেপশন, হোটেল দ্য প্যালেস লাদাখ। রিসেপশন এরিয়া। अगर चाबी दी है লাগেজ সবে ঢোকানো হয়েছে রুমে। এটা আমাদের রুম। এখানে দুটো সোফা রাখা আছে রিল্যাক্স করার জন্য। বেড, আলমিরা। ওয়াও, really wow. Just see the view from the room. Just wow. মিরর, এমনি কোনো সিলিং ফ্যান নেই, কারণ এখানে লাগবে না, ঠান্ডাটা প্রচুর।